তো গাইস, আমি এখন চলে এসেছি সিটি সেন্টার ওয়ানে। আজকে তোমাদেরকে সিটি সেন্টার ওয়ান পুরোটা ঘুরিয়ে দেখাবো। পুরো ডিটেলস গাইড দেবো, ফ্লোর ওয়াইজ পুরো কোন ফ্লোরে কী দোকান আছে না আছে সব দেখাবো। অ্যাকচুয়ালি সিটি সেন্টার ওয়ান খুব ভজঘট একটা শপিং মল, ঠিক আছে। আমার কেমন একটা ভুলভুলিয়ার মতো লাগে। আমি নিজে অনেকবার এসেছি, কিন্তু আমার প্রত্যেকবারই গুলিয়ে গুলিয়ে যায়, ঠিক আছে। কারণ মানে এটা না প্রপারলি, মানে কি বলবো, প্রপারলি গাইড করার মতো, মানে খুব ভজঘট একটা শপিং মল, ঠিক আছে। কোথায় কি রয়েছে গলিকুচির মধ্যে, মানে প্রপারলি যেরকম শপিং মলের যেরকম সেট আপ আমরা দেখি, যে এরকম ফ্লোর পরপর ফ্লোর থাকে, কিন্তু সিটি সেন্টার ওয়ানে সেরকম নেই। তো ওই জন্য একটু ঘুরিয়ে দেখাতে হয়তো সমস্যা হবে, তাও আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো সিটি সেন্টার ওয়ানে যাওয়া যাক। সিটি সেন্টার ওয়ানে আসতে হলে তোমাদেরকে বিধাননগর রেল স্টেশন আসতে হবে, ট্রেনে করে বিধাননগর আসতে হবে, ওখান থেকে অটো করে আসতে হবে। আমি যেমন বিধাননগর থেকেই এলাম, অটোতে আমার 20 টাকা নিল। আর এছাড়াও তোমরা মেট্রো করে আসতে পারো। শিয়ালদা থেকে মেট্রো আসে, সিটি সেন্টার ওয়ান বলে মেট্রো স্টেশনে নামতে হবে, তাহলে একদম কাছেই, মেট্রো স্টেশনের পাশেই সিটি সেন্টার ওয়ান। তো তোমরা স্প্যানেট থেকে মেট্রো করে আসতে পারো। হাওড়া থেকে সেক্টর 5-এর যে মেট্রো, সেটা করে আসা যাবে। হাওড়া থেকে আসতে চাইলেও মেট্রো করে আসা যাবে। সিটি সেন্টার ওয়ান মেট্রো স্টেশনে তোমাদেরকে নামতে হবে। তো আমি তো ট্রেনে করে এলাম বিধাননগর থেকে। তো চলো এবার সিটি সেন্টার ওয়ানের ভিতরে ঢোকা যাক। তো সিটি সেন্টার ওয়ানের সামনে একদম চলে এসেছি। এখানে আমাদেরকে সিকিউরিটি চেক করে ভিতরে ঢুকতে হবে। তো চলো সিকিউরিটি চেক করে ভিতরে ঢোকা যাক। আমি সিকিউরিটি চেক করে সিটি সেন্টার ওয়ানের ভিতরে ঢুকে গেছি। তো চলো এবার সিটি সেন্টার ওয়ানটা পুরোটা ঘুরে দেখি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। তো ভিতরে ঢুকলেই প্রথমেই এই যে অ্যাডিডাসের একটা শোরুম দেখতে পাওয়া যাচ্ছে, নিউ ইউ একটা শোরুম রয়েছে, এদিকে রিবকের শোরুম রয়েছে একটা, আর এখানে আইনক্সের বক্স অফিস রয়েছে, আর এইদিকে এই যে কাচের ভিতরেই হচ্ছে আইনক্স। তো তোমরা এখানে আইনক্সের সিনেমা দেখতে পারো সিটি সেন্টার ওয়ানে। তো এখানে একটা পাপড়ি চাটের একটা স্টল রয়েছে, সামনে একটা ওয়াও চায়নার একটা স্টল আমি দেখতে পাচ্ছি, আর এদিকে ব্লু স্টোন পিওর জুয়েলারির একটা স্টল রয়েছে। তো এখানে একটা ফরেস্ট এসেনশিয়াল লাক্সারিয়াস আয়ুর্বেদার স্টল রয়েছে। এদিকে এগিয়ে গেলে একটা টি জাংশনের বড় আউটলেট রয়েছে, যেখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে, অনেকেই কিন্তু এখানে বসে খাচ্ছে, তোমরাও খেতে পারো। এখানে ফ্যাব ওয়ার্ল্ডের একটা স্টল রয়েছে। আরও সামনে এগিয়ে গেলে এই যে টি জাংশনের স্টল, এখানে কিন্তু বসে খাওয়ার অনেক স্পেস রয়েছে। আরও সামনে এগিয়ে গেলে এখানে নাইকির একটা স্টল রয়েছে, এখানে ব্ল্যাকবেরিজের একটা স্টল রয়েছে। আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলে এখানে কিডসের একটা স্টল দেখতে পাচ্ছি, জিকেবি অপটিক্যালসের একটা স্টল রয়েছে এখানে। এদিকে ওয়াও মোমোর একটা স্টল রয়েছে, আর এই যে কিডসের স্টল এইদিকে রয়েছে, এই যে কিডসের স্টল এদিকে রয়েছে। ওদিকে আমরা এইদিকে এগিয়ে গেলে এখানে স্ক্রেচার্স এর একটা স্টল রয়েছে, এখানে ওয়াও কুলফি স্টল রয়েছে, এখানে স্যামসাংয়ের একটা আউটলেট রয়েছে, এখানে ওয়াও কুলফি স্টল রয়েছে। এদিকে স্টেয়ারকেস দিয়ে উপরে ওঠা যায়, আমরা পরে উঠবো, আগে এই দিকটা একটু ঘুরে নিই, তারপর আমরা উপর দিকে উঠবো। আর এই দিকে গেলে এখানে কারির একটা স্টল রয়েছে, এদিকে লোটাসের একটা স্টল রয়েছে, কালার্সের একটা স্টল রয়েছে, এখানে হিমালয়া অপটিক্যালসের একটা স্টল রয়েছে, আর এদিকে কালার্সের স্টল রয়েছে। আর এদিকে আমরা এগিয়ে গেলে এখানে টাইটান এর একটা স্টল দেখতে পাচ্ছি, এখানে লিটিল শপের একটা স্টল রয়েছে, এখানে ব্যাগ লাইনের একটা স্টল রয়েছে, এই যে লিটিল শপের এখানে একটা স্টল রয়েছে, বেশ ভালো। আর এদিকে অনেকগুলো কসমেটিক্সের দোকান রয়েছে, পরপর কসমেটিক্সের স্টল রয়েছে পরপর, এদিকে অনেকগুলো স্টল রয়েছে। ওদিকে একটা ফ্লুরিসের স্টল দেখতে পাচ্ছি, ফ্লুরিস বেকারির। এখানে অনেকটা বসার জায়গা রয়েছে, তোমরা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারো, আড্ডা মারতে পারো, বসার কিন্তু এখানে ভালো স্পেস রয়েছে, এখন একদম ওপেন এয়ার বসার জায়গা রয়েছে। আর এদিকে এখানে শপার স্টপের স্টল রয়েছে, আর এদিকে এরকম ফ্লুরিস বেকারির স্টল রয়েছে। এবার আমরা ভিতর দিকে যাব, ভিতর দিকে কিন্তু পুরো এসি, এখানে কিন্তু টমি হিল ফিগারের একটা স্টল রয়েছে। আমি একটা জকির আউটলেট দেখতে পাচ্ছি, জকির আউটলেট। এদিকে যে লিটল শপের যে স্টলটা আমরা বাইরে থেকে দেখেছিলাম, সেটারই ভিতর দিকে বড়, মানে ভেতর দিকের যে এন্ট্রান্স সেটা রয়েছে। এখানে মোচির একটা স্টল রয়েছে এই যে এদিকে। আর এবার আমরা এদিকে যাব,
এদিকে গেলে এই যে জকি স্টলটা দেখালাম তোমাদেরকে, আর এখানে টমি হিলফিগারের স্টল এখানে রয়েছে, আউটলেট রয়েছে এখানে টমি হিলফিগার। তো এখান দিয়ে গিয়ে গেলে এখানে বডি শপের একটা বড় আউটলেট রয়েছে, জোডিয়াকের আউটলেট রয়েছে এইদিকে। তো আমরা এবার এই দিকটাতে যাব। আর এই যে শপার স্টপেজ এইদিকে আরেকটা গেট রয়েছে। এবার আমরা একটু বাইরের দিকে গিয়ে গেলে বাইরে একটা হেভি জিনিস আছে দেখাচ্ছি। তো চলো আমরা এবার বাইরের দিকে গেলে এখানে এই যে ক্যাফে, এই যে এখানে একটা ক্যাফে রয়েছে, ক্রাফটি কফির একটা বক্স রয়েছে, সেখানে সুন্দর জায়গা রয়েছে। আর এই যে মেট্রো স্টেশনটা, সিটি সেন্টার 1 মেট্রো স্টেশন, এদিক দিয়েও তোমরা এন্ট্রি করতে পারো একদম মেট্রো স্টেশনের পাশ দিয়ে। আর এই যে ক্রাফটি কফির এই যে বক্সটা রয়েছে, আর এইদিকে স্টারবাকস রয়েছে। ঘোড়ায় চড়া ট্রাম, এখানে এই যে একটা ঘোড়ায় চড়া ট্রাম রয়েছে, এটা আমার হেভি লেগেছে। এই ঘোড়ায় চড়া ট্রাম, এটা ওই স্টারবাকসটার উল্টো দিকেই রয়েছে, ঠিক আছে। এবার আমরা এটার পিছন দিক দিয়ে এদিকে যাবো। তো আমরা এই ঘোড়ায় চড়া ট্রামের পাশ দিয়ে গিয়ে এই যে সিঁড়ি দিয়ে উঠে এগিয়ে গেলে আমরা সিটি সেন্টার 1-এর যে পোডিয়াম আছে সেখানে চলে যাব। সিটি সেন্টার 1-এ যে ইভেন্টগুলো হয়, মিউজিক লঞ্চ ইভেন্ট, ট্রেলার লঞ্চ ইভেন্ট, সেই ইভেন্টগুলো এখানটাতেই হয়, এই যে এই জায়গাটাতে হয়। এখানে একটা ফুটবের স্টল রয়েছে, ফুটবে, আর এখানেও বসার জায়গা রয়েছে, আর ওদিকে উপরেও যাওয়ার জায়গা রয়েছে। মানে বেশ ভালো সুন্দর বসার জায়গা রয়েছে। আমরা আবার এদিকে যাব। তো এখানে জ্যাক অ্যান্ড জনসের একটা আউটলেট রয়েছে, পিৎজা হাটের একটা আউটলেট রয়েছে, আর পিৎজা হাটের পাশেই কিন্তু এখানে কেএফসি রয়েছে, কেএফসির একটা আউটলেট রয়েছে। তো এখানে পরপর দুটো ভালো ভালো খাবারের দোকান রয়েছে, পিৎজা হাট আর কেএফসি। এবার আমরা এদিকে চলে যাব, এদিকে গেলে আমরা এদিকে যাব। তো আমরা এবার এখান দিয়ে এদিকে গেলে কিন্তু এই যে এস্টেলের একটা জুয়েলারি শপ রয়েছে, এখানটাতে বেশ সুন্দর জুয়েলারি শপ রয়েছে। এবার আমরা এদিক দিয়ে এগিয়ে গেলে এখানে একটা এই যে মোবাইল অ্যান্ড গ্যাজেটসের একটা শপ রয়েছে, আর এখানে এই যে বাচ্চাদের চড়ার যে ছোটো ছোটো ইলেকট্রিক গাড়িগুলো রয়েছে সেগুলো রয়েছে, এখানে চাইলে বাচ্চারা এখানে চড়তে পারে, বেশ ভালো সুন্দর। আর এদিক দিয়ে গেলে টাইটান ওয়ার্ল্ডের একটা স্টল রয়েছে, এই যে টাইটান ওয়ার্ল্ডের স্টল রয়েছে এখানে একটা। এখানে একটা মেহেন্দি আর্টের স্টল রয়েছে, মেহেন্দি আর্ট, তোমরা এখানে মেহেন্দি করতে পারো। তো আমরা এখন এসকেলেটার দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠি। তো চলো ফার্স্ট ফ্লোরটা ঘুরে দেখা যাক, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠে এলে শপার স্টপের স্টল রয়েছে, এখানে পোলো এশিয়ানসের একটা শপ রয়েছে, ব্যাগ লাইনের একটা শপ রয়েছে। তো এইদিকে একটা কাথাক ক্রিমির একটা রয়েছে, এখানে ইথিওপিয়ার একটা স্টল রয়েছে। এদিক দিয়ে সুন্দর করে নিচটা দেখা যাচ্ছে, ব্যালকনি টাইপের করা রয়েছে, সেখান দিয়ে নিচটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। তো আমরা এবার এই দিকে চলে এলে আমরা এখানে একটা বিবার শপ দেখতে পারবো, বিবার স্টল দেখতে পারবো। এখানে লুইসের একটা স্টল রয়েছে। এবার আমরা উপর দিকে উঠে যাব, চলো সেকেন্ড ফ্লোরে ওঠা যাক এসকেলেটার দিয়ে। এবার আমরা সেকেন্ড ফ্লোরে উঠছি, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে উঠে যাই। সেকেন্ড ফ্লোরে একটা ইউনাইটেড কালার অফ বেনেটনের শপ রয়েছে, এখানে একটা অ্যালেন সোলির শপ রয়েছে। এদিকে এগিয়ে গেলে ম্যাক্সের একটা বড় আউটলেট রয়েছে, আর এই যে ইউনাইটেড কালার অফ বেনেটন এর একটা আউটলেট রয়েছে। আমরা এদিকে এগিয়ে যাব, এদিকে এগিয়ে গেলে আরও অনেক দোকান রয়েছে। এই যে এই দিকে একটা শপ রয়েছে, সেটা হলো ক্রাফটি কফির একটা শপ রয়েছে এখানে। এখানে স্যামসোনাইটের একটা স্টল রয়েছে। এইদিকে আমরা এবার এইদিকে যাব, এখানে একটা লিটল চ্যাম্পসের একটা স্টল রয়েছে এই যে। আর এদিকে গেলে আমি একটা আইটেকের স্টল দেখতে পাচ্ছি, গেহেনের স্টল রয়েছে এখানে, আইটেকের স্টল রয়েছে এখানটাতে। এইদিকে বন্ধ, হেরিটেজের একটা স্টল ছিল কিন্তু সেটা বন্ধ। আর এদিক দিয়ে আমরা এবার এইদিকে চলে এলে এখানেও জামা কাপড়ের যে দোকান রয়েছে, কিন্তু নাম দেখতে পাচ্ছি না এটা। মারফিটের একটা আউটলেট রয়েছে, এখানে জামা কাপড়ের দোকানের স্টল রয়েছে। তো এদিক দিয়ে গেলে আমরা আবার সেই ম্যাক্সের সামনে চলে আসব। তো এই দিকে গেলে হচ্ছে এখানে একটা আপার কেসের আউটলেট রয়েছে, ভিআইপির আউটলেট রয়েছে, আর এদিকে সাফারির একটা আউটলেট রয়েছে। আর এদিকে আর একটু এগিয়ে গেলে এখানে আমরা দেখতে পাবো ওয়ান্ডার শেকের একটা স্টল রয়েছে, আর এখানে জুনিয়র
জুনিয়র শপের স্টল রয়েছে। এখানে কোনে বইয়ের একটা শপ রয়েছে, আর এদিকে নামি চাট বালমা একটা স্টল রয়েছে। এবার আমরা এদিক দিয়ে এসে ছাদে যাব, ছাদে এদিকে উঠে যাব। তো ছাদের এদিকে এরকম এসকেলেটার দিয়ে ছাদে উঠবো আমরা, সিটি সেন্টার ওয়ানের ছাদে উঠবো। তো এখানে আমরা এসকেলেটার দিয়ে ছাদে উঠে এসেছি সিটি সেন্টার ওয়ানের ছাদে। এখানে গ্রিন চিলি বার কাম রেস্টুরেন্টের একটা আউটলেট রয়েছে, তার পাশেই হচ্ছে বার্গার কিংয়ের একটা আউটলেট রয়েছে এই যে। আর এই যে রয়েছে এখানে ছাদে। এদিক দিয়ে আবার ছাদ দিয়ে আমরা এদিকে গেলে ওই ওই ভেতরে ওখানে টাইম জোন রয়েছে, মানে ওই গেম খেলার যে জায়গা, যে সব শপিং মলেই থাকে, সেখানে চলে যাব। তো ছাদের এইখানে স্টারমার্ক আর টাইম জোন রয়েছে, এখানে স্টারমার্ক রয়েছে আর টাইম জোনের স্টল রয়েছে, আর এদিকে খাদিমের একটা স্টল রয়েছে। তো এই এই মোটামুটি এই স্টলই রয়েছে। আমার সিটি সেন্টার ওয়ান ঘোরা হয়ে গেছে, পুরোটাই ঘুরে দেখলাম, তোমাদেরকেও যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম। কোথায় কি রয়েছে, কি কি দোকান রয়েছে, কোন দিকে কি দোকান রয়েছে, সেগুলো সবই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। যদিও খুব ভজঘট, মানে আমার ভিডিও দেখেও তোমরা কতটা কি বুঝতে পারবে জানি না। আমি নিজেই এখনও সিটি সেন্টার ওয়ান ভালো করে বুঝতে পারি না যে কোথায় কী রয়েছে, এমনই ভজঘট। মানে ওয়েল স্ট্রাকচার শপিং মল যেহেতু নয়, ওই জন্যই আর কি একটু বুঝতে অসুবিধা হয়। তাও আমি তোমাদেরকে ওভারঅল গাইড দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, চলো টাটা।